নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধ্যের মুখ হয়ে গেছে, আর ছাদে জামা কাপড়গুলো আমি গড়িয়ে নিয়ে এসেছিলাম। আর তুর্য যেহেতু বিকেলে ঘুমিয়েছিল, তো তুর্য ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে পড়ে দেখুন আর ওর কাজে লেগে পড়েছে, আর আমি আমার কাজ করতেছি। আর ও বোঝেই না যে এখন সন্ধে হয়ে গেছে। তো ঘর ঝাঁটানোর ঝাঁটুটা সাইডে ছিল, তো ঝাঁট দিচ্ছি। আর আমি যেহেতু জামা কাপড়গুলো পাট করতেছি, তো ওকে ওইগুলো পাট করতে হবে। তো আমি যে কাজগুলো করব ওকেও সেটাই করতে হবে। তো এই বলুন তো, বাচ্চারা মায়েদেরকে তো দেখে দেখেই শেখে। আর তারপর তো তুর্য উপরে খেলা করতেছে, আর ওর পাপা আছে। আর আমি নিচে ঘরে চলে এসেছি। এসে দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলো বাইরে জল জড়ানো ছিল, তো সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখি। আর এখানে যে স্যার এই খাবার রুমটাতে স্যার পড়াচ্ছে, আরও 3-4টা ছেলে মেয়ে আছে, তো সবাই আসছে পড়াতে। তো আমি স্যারের জন্য একটু চা করবো, আর তুর্যর জন্য একটু খাবার করে নিয়ে যাব। আর ওই জন্য বিকেলের পর স্যার পড়াতে আসে বাড়িতে। সপ্তাহে 5 দিনই পড়াতে আসে, আর তুলি সকালে সপ্তাহে 5 দিনই পড়া থাকে। আর তুলি দুপুরবেলা ভাইকে নিয়ে একটু বসে খেলা করে। আর সকালের টাইমটা আমি 11টার দিক করে তখন তুর্যকে আমি ঘুম পাড়িয়ে দিই, আর তুর্য তখন তুলি একটু পড়াশোনা করে নেয়। আর এখন তো যেহেতু গরমকাল, আর গরমের জন্য স্কুল ছুটি দিয়েছে, তো বাড়িতেই আছে। আর তাই একটু পড়াশোনা করছে বেশি। আর করতে বলেছি যে এই সময়টা একটু পড়া করে নিতে, যখন স্কুল খুলে যাবে তখন তো সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি স্কুল, তারপরে সকালে টিউশনি, বিকেলের টিউশনি, তো পড়ার সময় পাই না। আর এখানে আমি তুর্যর একটু আজকে বিকেল ওকে সুজি করে দেবো, তো সুজিটা করেছে। আর এদিকে স্যারের জন্য আমি একটু চা বসিয়ে দিয়েছি, তো চাটা করতেছি। আর সন্ধ্যের পর কি বলুন তো, আর তুর্যকে এই যে এখন 7টা বাজে, তো তুর্যকে আমি সুজিটা করে দিচ্ছি, একটু খাওয়াচ্ছি। আর ও রাতের খাওয়াটা আমি 10টার পরে দিয়ে থাকি। আর তুর্য যেহেতু দুপুরের পরও ঘুমোয় আর সন্ধে অবধি, তো তাই তুর্য রাত্রে ঘুমোয় ঠিক 11টা, 11:30 বেজে যায়। তাই রাতে ওকে 10টার সময় আমি খাওয়ানোর চেষ্টা করি। তো এখানে স্যারের জন্য আমি চা নিয়েছি, আর আমার জন্য একটু চা বেটে নিয়েছিলাম। তারপরে একটু স্যার চলে যাবার পর তারপরে যে লিচুগুলো পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তাই বসে বসে ভাবলাম যে দুটো লিচু ছাড়িয়ে খাই। তো এই যে ছাড়া বসছি। পড়ে থাকলে ফল কী বলুন তো, পড়ে নষ্টই হবে, আর খাওয়া হয়ে ওঠে না সেইভাবে। আর লিচুটা খুবই ভালো লাগে, আর সেইভাবে লিচুটা খাচ্ছি। মা মেয়ে বসেছি লিচু খেতে, আর তুর্য নিচে বসে খেলা করছে। ও একটা দুটো চাইতেছে, কিন্তু আমি এখন সুজিটা খাইয়েছি, আর এই মুহূর্তে লিচুটা দিলাম নি। তুলি এখানে ক্যামেরা হচ্ছে বলে তুলি ভীষণ লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না। আর তুর্যর বাবা তো সন্ধ্যেবেলা নিজে বেকারি থেকে যায়। আর এখানে কেক নিয়ে এসছে, আর কিছু যে বাড়িতে টমেটো ছিল না, তো টমেটো নিয়ে এসছে। আর এখানে চা খাওয়ার জন্য ওই যে কটকটি ভাজা একটা ঝাল কটকটি একটা নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে আর টমেটোটা আমার রান্নাতে চাই, আর টমেটো নালে রান্না হয় না, তো টমেটো ফুরিয়ে গেছিলো। আর আপনাদের সঙ্গে একবার বলেছিলাম যে আমি তুর্যর বাড়িতে যে হোমমেড স্যারেলাক রেসিপি তৈরি করেছিলাম, তার একদিন আপনাদের শেয়ার করব। তো আজকে খাবারটা আমি বানাচ্ছি। তো এখানে দেখুন চিড়ে আছে, ছোলা আছে, আর আছে এখানে আমন্ড, আর কাজু বাদাম, আর মসুর ডাল। তো আমন্ড 50 গ্রাম আছে, কাজু বাদাম 50 গ্রাম, আর মসুর ডাল 100 গ্রাম আছে। আর চিড়েটা আছে 500, আর এখানে ভাজা ছোলা আছে 600 গ্রাম। আর এখানে আছে মেরি বিস্কুট 1 প্যাকেট, আর একটা হরলিক্স বিস্কুট 1 প্যাকেট লাগবে। তো এটা 400 গ্রামের মেরি বিস্কুট, তো আমার 300 গ্রাম প্রয়োজন। তো আমি 3 থাক করবো, আর 1 থাক রেখে দেবো। আর হরলিক্স বিস্কুটটা পুরোটাই দেবো। আর এখানে আমি দেখুন গমটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে বুছে আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর এটা 1 কেজি গম আছে। তো এই খাবারটা আমি একেবারে একটু বেশি করে নিই, আর এটা যেহেতু 2 মাস হয়ে যায়, তো তাই জন্য বেশি করে নিই। আর ওখানে আছে কিছুটা তাল মিশ্রি, তাল মিশ্রি আছে 250-র মতো। তো এটাতে তাল মিশ্রি লাগবে। তো খাবারটা একটু মিষ্টি হলে ভালো হয়। আর চলুন সব কিছুটা একটু ভেজে নেড়ে নিই। তো প্রথমে একটু গমটা আমি রোদে শুকনো হয়েছিল, তো তারপর আমি একটু শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি। তো প্রথমে আমি শুকনো খোলায় একটু ভালো করে গমটাকে একটু নেড়ে নিয়েছি। আর তারপর আমি যে দেখুন যেগুলো কাজু বাদাম, আর আমন্ড বাদাম, আর মসুর ডাল, এগুলো একটু নেড়ে নেব।
আর দুটো চিড়ে ভাজা, তো ভাজা চিড়া তো দোকান থেকে পাওয়া যায়, তো ওটাও ভালো করে আমি পরিষ্কার করে আর ঝাঁকনিতে ঝেঁকে নিয়েছি যাতে বালি টালি না থাকে। আর ভাজা ছোলা তো খোসা ছাড়ানো ছোলা পাওয়া যায়, খোসা ছাড়ানো খুব ভালো, যে এখানে আমাদের যে দোকানে থাকে সেখানে পারফেক্ট ভালো খোসা ছাড়ানো ছোলা পাওয়া যায়, তো খোসাগুলো ভালো ছাড়ানো, তবু আমি একবার পরিষ্কার করে নিয়েছি। আর আমন্ড বাদামটাও দেখুন আমি ভালো করে একটু কড়াতে হালকা করে নেড়ে নিয়েছি, যে একটু উষ্ণ নাড়াটাই হবে, আর বেশিটা নাড়বো না। ও তারপর আমি একটু মসুর ডালটা বাড়িতে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে রোদে শুকনো করে নিয়েছিলাম, তারপরে আর কড়াতে একটু হালকা নেড়ে নিচ্ছি। তো যেগুলো আমি কড়াতে লাড়বো সেগুলোই আমি লাড়ছি, আর ছোলা আর চিড়ে এগুলো লাড়বো না, বিস্কুট এগুলো লাড়বো না। আর তারপর দেখুন আমি এই যে মিক্সিতে কোটাচ্ছি, তো আমার মিক্সির গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে, তো তাই আমি পাশের ঘরে আমার দিদিভাইয়ের মিক্সি আছে, তো ওখানে মিক্সিতে আমি কোটাতে চলে এসেছি। আর প্রথমে আমি চিড়েটা মিক্সিতে মিক্স করে নিয়েছি, তারপর একে একে সব জিনিসগুলো মিক্স করে নেবো। তারপর দেখুন আমি ছোলা নিয়েছি, তো ছোলাও আমি মিক্সিতে পিনো করে নিচ্ছি। তো এইভাবেই পিনোটা হয়ে যাবে খুব সুন্দর করে, যেন পাউডারের মতো হয়ে যায়, কোনো দানা না থাকে। তো এইভাবে আমি মিক্সির পিনে বসে, তারপর দেখুন আমি হচ্ছে ছোলা চিড়ে এইগুলোই হয়ে গেছে আমার। তারপর আমি মসুর ডাল আর হচ্ছে আমন্ড বাদাম আর কাজু বাদাম একসাথে ব্লেন্ডারে পিনো করে নিয়েছি। তো সব প্রসেসগুলো আমি এইভাবেই মিক্সিতে পিনো করবো। আর মিশ্রিটা একটু বড় বড় দানা ছিল, আর আমি কি করলাম একটু হামাল দিস্তাতে একটু ছোট ছোট একটু দানা করে নিয়েছি, যাতে মিক্সিতে গ্রাইন্ডারে ভালো পিনো হতে পারে। তো দেখুন আর মিশ্রিটাও এইভাবে পিনো হয়ে যাবে, ওর সাথেই সব মিশিয়ে নিতে হবে। তারপর আমি হরলিক্স বিস্কুট আর ব্রিটানিয়া বিস্কুটটাকে ভেঙে ভেঙে ওর মধ্যেই আর বেলনারে পিনো করে নেবো, ওটাও গুঁড়া করে নেবো। আর তুর্যর এই খাবারটা আপনি এই যে করবেন, এটা হচ্ছে আমার 2-2.5 মাসই হয়ে যাবে। আর এই খাবারটা খুবই ভালো এবং হেলদি, আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। আর এটা বাড়িতে তৈরি সেরেলাক্স, আর এতে বাচ্চাদের খুবই ফুড হয়। তো এতে যেহেতু 2 রকমের বাদাম আছে আর গম আছে, আর গমটা তো সবথেকে যেটা প্রোটিন জিনিস। আর আমি এইভাবে শুকনো করে রেখে দিচ্ছি, এইভাবে আমি একটা কৌটার মধ্যে রেখে দেবো। তো দেখুন আমি একটা বড় কৌটার মধ্যে রেখে দিয়েছি, তো এই খাবারটা আমার 2 মাস ধরে চলে যাবে, 2 থেকে 2.5 মাসও হয়ে যাবে, কিন্তু খাবারটার মধ্যে একটু পোকাও লাগবে না, গন্ধও করবে না, খাবারটা খুব হয়ে থাকে। তো কিছুটা পরিমাণ খাবার আমি 2 চামচের মতো নিয়েছি, আর পরিমাণ মতো আমি জল নিয়েছি। আর এটা আজকে রাত্রে তুর্যকে আমি করে খাওয়াবো। আর সব রকম খাবার আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকি, কখনো সুজি, কখনো সেরেলাক্স, আর কখনো এই বাড়িতে তৈরি করে এই সেরেলাক্সটা তো বানিয়েছি এটা, আর কখনো ডালিয়ার খিচুড়ি করে রাখি। তো বাচ্চাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ালে ওদের মুখের একটা স্বাদ আসবে। কখনো আমি রাতে একটু ভাত খিচুড়ি করেও খাওয়াই, আর যেরকম যেদিন ভাবি সেরকম খাওয়াই। একঘেয়েমি খাবার বাচ্চাদেরকে মুখে ভালোই লাগবে না। তো তুর্যর খাওয়াটা রেডি হয়ে গেছে, সাথে সাথে আমাদের এখানে রাতের জন্য ভাত বসিয়েছি, আর দুধ গরম পাশে বসিয়েছি। আর এখানে খেতে বসে গেছে, তুর্যর পাপা আগে খেয়ে নিয়েছে, তো তার শেষে আমি আর মেয়ে বসেছি, আর তুর্যকেও আমি খাইয়ে দিয়েছি। তো খাওয়ানোর পর তারপরে আমি বসেছি। তো এই ছিল আমার তুর্যর আজকে স্যালাডটা বানিয়েছিলাম, আর এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি, আর ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করতে ভুলবেন না। আর রাতে আজকে সিদ্ধ ভাতই হয়েছে, তো এটাই খাওয়া হচ্ছে।